আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম আমাদের সবার পছন্দের একটি রেসিপি। আর এই রেসিপিটা আমরা ছোট বড় সবাই পছন্দ করি। রাস্তাঘাটে অথবা স্কুল গেটের সামনে মামারা যে ঝালমুড়ি বিক্রি করে তার একটা স্পেশাল মশলা আছে। আমি আজকে আপনাদেরকে সেই মশলাটা তৈরি করে দেখাবো, আর সাথে ঝালমুড়ি মামাদের মতো ঝালমুড়ি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা সব সময় আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। ঝালমুড়ির মশলাটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এখন দিলাম আমি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো, আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। আর এখন এখানে আমি পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দেব। চুলায় একটি আমি প্যান বসিয়ে দিলাম। এখন এখানে আমি 1/2 কাপ রান্না করা রেগুলার তেল দিয়ে দিলাম, আর এখানে এখন দিয়ে দিব 1/3 কাপ সরিষার তেল। এখন আমি তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গেছে। এখন এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বাটাগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ বাটাগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। আদা রসুন আর পেঁয়াজ বাটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি যে মশলার মিশ্রণ রেখেছি মশলার মিশ্রণটা দিয়ে দেব। এখন আমি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি মশলার মিশ্রণটা ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। এখন আমি যে বাটিতে আমি মশলাগুলোকে গুলে রেখেছি ওই বাটি করে আমি কিছু পানি দিয়ে দিব, আর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। আমি 2 মিনিট মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম। এখন আমি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর এখন এখানে আমি আবারও দিয়ে দিব 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া। আর আমি 2 মিনিটের মতো মশলাগুলোকে ভালোভাবে রান্না করে নামিয়ে ফেলব। যখন দেখব মশলাগুলো এরকম দানা দানা হয়ে এসেছে আর মশলার গায়ে একটু পানি নেই আর মশলার উপরে তেল উঠে এসেছে, তখন আমি মশলাগুলোকে নামিয়ে ফেলব। আমি ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে অথবা ঢাকনাওয়ালা যুক্ত বাটিতে আমি রেখে দিব। এই মশলাগুলোকে আপনারা ফ্রিজ ছাড়াই 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন, আর ফ্রিজে রেখে অনেক দিন আপনারা এগুলো খেতে পারবেন। আমি সবগুলো মশলা ঢেলে নিলাম। এখন আমি আপনাদেরকে ঝালমুড়িওয়ালা মামাদের মতো ঝালমুড়ি তৈরি করে দেখাবো।
আমি এখানে চানাচুর নিলাম আর নিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি আর শসা কুচি। আর আমি এরকম একটা বক্স নিলাম। এখন এখানে আমি মুড়ি নিয়ে নিলাম আর এখন এখান থেকে আমি কিছু শসা কুচি দিয়ে দিব আর দিয়ে দিব ঝাল অনুযায়ী কাঁচামরিচ। আর আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখন আমি দিয়ে দিব চানাচুর। সব কিছু শেষে আমি এখানে দিয়ে দিলাম আমার বানানো স্পেশাল ঝালমুড়ির মশলা। আমি এখানে তেল সহ কিছু মশলা দিয়ে দিলাম। এখন আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে ঝালমুড়িওয়ালা মামাদের মতো ঝালমুড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঝালমুড়ি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।